আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। চল চল চল। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারিনি। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। ঠিক আছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই, তোর সাথে পরিচয় করে দিই। আরে, হচ্ছে- আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার, আমি আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কৌশিক! ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা। কি আচ্ছা? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না, এসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয়, আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বললিস? কলা ভবনের সামনে আরো দুইটা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে এই, তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, দেখছেন? না তো ভাইয়া। ভাই ভাই, ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার, কাউরে নিয়ে যেতে দেখছেন এদিকে? না না, আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক না। আমি তো খুঁজে আইলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাটটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। দোস্ত, তুই মন খারাপ করিস না। আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। আরে আইসেনজি, হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আরে কি হয়েছে? কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তুই চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমারে ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। আর তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে ভাই। হ্যাঁ ইউ, বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সবকিছু। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো?
কৌশিক, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ। কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, আগে আমি না ক্রিকেট? বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। কিরে কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স, এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। এই কৌশিক থামো! কে এটা? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার আনসার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। Why you acting like this? Are you being serious? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এনগেজড? হ্যাঁ। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে। দেখ মা, ছোটবেলায় তোর মা মারা গেছে। আমি তোকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদামাটার জীবন হবে তোর। ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো। 50 লাখ? নাইলে এই মেয়েকে বিয়ে করে কে? মাথা খারাপ? কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেব। কৌশিক, হ্যাঁ, তুমি এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি। আমি মানুষ চিনতে ভুল করছি। আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এইসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ব্যাস এনাফ।